আপনারা শুনছেন রামায়ণের অডিও বুক পর্ব ষষ্ঠ রচয়িতা মহর্ষি বাল্মীকি। ওম নমঃ শ্রী। প্রিয় শ্রোতাগণ, স্বাগতম রামায়ণ বালকাণ্ডের ষষ্ঠ পর্বে। গত পর্বে আমরা শুনেছি রাজা দশরথ তার পুত্রদের জন্ম উপলক্ষে উৎসব পালন করছেন এবং ঋষি বিশ্বামিত্র এসে তাকে একটি গুরুদায়িত্ব পালনের অনুরোধ করেন। রাজা কিছুটা দ্বিধায় থাকলেও ঋষি বাশিষ্ঠের পরামর্শে রাজি হন রাম ও লক্ষ্মণকে তার সঙ্গে পাঠাতে। পুরো মূল কাহিনী: ঋষি বিশ্বামিত্র রাম ও লক্ষ্মণকে নিয়ে অরণ্যের পথে যাত্রা শুরু করেন। সেই পথ ছিল বিপদসংকুল। অরণ্যে ছিল নানা রকম অসুর ও দানবের উপদ্রব। ঋষিরা যজ্ঞ করতে পারছিলেন না এই অপদেবতার উৎপাতের জন্য। যাত্রাপথে বিশ্বামিত্র রামকে দুটি মহাশক্তিশালী অস্ত্রের জ্ঞান দেন, বালা ও অতিবালা। এই অস্ত্রগুলি কোনো শারীরিক অস্ত্র নয়, বরং আত্মিক ও মানসিক শক্তির প্রতীক। রাম এই জ্ঞান লাভ করে আরও বলীয়ান হন। পরবর্তী গন্তব্য ছিল তাতাকা নামক এক শক্তিশালী রাক্ষসীর রাজত্ব। তাতাকা এক ভয়ঙ্কর শক্তি, যিনি ঋষিদের যজ্ঞে বিঘ্ন ঘটাতেন। বিশ্বামিত্র রামকে বলেন, তোমার ধর্ম এবং কর্তব্য রক্ষা করার সময় এসেছে। রক্ষা করো সৎপথ, ধ্বংস করো অপশক্তিকে। রাম প্রথমে দ্বিধা করেন, কারণ একজন নারীকে হত্যা করা তার ধর্মবোধে বাধে। কিন্তু বিশ্বামিত্র বুঝিয়ে বলেন, যখন কেউ অধর্মের পথে চলে তখন তার লিঙ্গ নয়, তার কর্মই বিচার্য হয়। অবশেষে রাম তাতাকাকে বধ করেন। অরণ্য শান্ত হয়, ঋষিরা যজ্ঞ শুরু করতে পারেন। রামের এই কাজ ছিল তার জীবনের প্রথম বড় কর্ম, যেখানে তিনি প্রথমবার ন্যায় ও কর্তব্যের জন্য অসুর শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। বর্তমান জীবনের সঙ্গে মিল: ১. বালা ও অতিবালা। আজকের দিনে এই অস্ত্র দুটি প্রতীক জ্ঞান ও আত্মনিয়ন্ত্রণ। যে কেউ যদি এই দুই শক্তি অর্জন করে, সে জীবনের যে কোনো অন্ধকার পথ পার হতে পারে। ২. তাতাকাকে বধ। আমরা প্রতিদিন নানা তাতাকার মুখোমুখি হই: অহংকার, ক্রোধ, লোভ, বিভ্রান্তি। এগুলোর বিরুদ্ধে লড়াই করাই সত্যিকারের বীরত্ব। ৩. বিশ্বামিত্রের শিক্ষা। প্রকৃত শিক্ষক সেই, যিনি শিষ্যকে শুধু বিদ্যা দেন না, বরং সময় আসলে তাকে এগিয়ে যেতে অনুপ্রেরিত করেন। আজকের যুগে এমন গাইড, মেন্টর আমাদেরও দরকার। ৪. রামের দ্বিধা ও সিদ্ধান্ত। নীতির প্রশ্নে কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আজকের সমাজেও ন্যায় ও কর্তব্যের পথে চলা মানেই সহজ রাস্তায় না গিয়ে সঠিক রাস্তাটি বেছে নেওয়া। শেষ কথা: এই পর্ব আমাদের শেখায়, ন্যায়ের পথে চলতে গেলে সাহস লাগে, গুরুর উপদেশ মানতে হয়, নিজের ভয় ও দ্বিধার মুখোমুখি হতে হয়। রামের এই প্রথম পদক্ষেপ তার ভবিষ্যতের মহান কাজের ভিত্তি স্থাপন করল। আমাদের জীবনেও প্রতিদিন ছোট ছোট তাতাকা আছে। সেগুলিকে মোকাবেলা করাই আমাদের সত্যিকারের নায়ক করে তোলে। বেল, পরবর্তী পর্বে কি থাকছে? রাম ও লক্ষ্মণ চলতে থাকেন ঋষির সঙ্গে, আরও কিছু মহাশক্তিশালী অসুর ও ঐশ্বরিক অভিজ্ঞতার পথে। সামনে অপেক্ষা করছে এক নতুন মন্ত্র, প্রেম, প্রত্যয়ের ও রাজকীয় দায়িত্বের এক নতুন দিগন্ত। শ্রোতাগণ, আপনাদের ভালো লাগলে প্রথম লাইক দিন, দ্বিতীয় কমেন্ট করুন, তৃতীয় বন্ধুদের সাথে শেয়ার করুন। সাথেই থাকুন রামায়ণ বালকাণ্ডের পরবর্তী পর্বের জন্য। ধন্যবাদ। জয় শ্রীরাম।